দুর্গাপূজার আগেই কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে, তোমরা সকলে জেনেছ। 40 মার্কের এমসিকিউ পরীক্ষা, 75 মিনিট সময়, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। আর সেই 40টা এমসিকিউর মধ্যে টেক্সচুয়াল এমসিকিউ থাকবে, সঙ্গে গ্রামার থাকবে। গ্রামারগুলোর মধ্যে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে। প্র্যাকটিস করছো কোত্থেকে? এইচএসে গ্রামার কোশ্চেন বানছে, বেশ কিছু সেট সুন্দর করে রেডি করে দেওয়া আছে, অনেক প্রশ্ন আছে। প্র্যাকটিস করতে পারলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। তো এই বইটা থেকে আমরা আজকে আলোচনা করবো ক্লাস 11-এর প্রথম যে গদ্যটা আছে আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ওখান থেকে আমরা ভয়েস চেঞ্জটা আলোচনা করে নেব। ভয়েস চেঞ্জগুলো রয়েছে পেজ নাম্বার 45। একের দাগে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো কম্পাউন্ড সেন্টেন্সে আছে আমরা দুটো ভয়েস চেঞ্জ হবে। হি ওপেন হিজ ব্যাগ মানে হিজ ব্যাগ ওয়াজ ওপেন্ড হবে, আর এখানে স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তাহলে হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট সামনে যাবে, ওয়াজ স্প্রেড আউট হবে। তাহলে কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার সিতে দেখো, হিজ ব্যাগ ওয়াজ ওপেন্ড অ্যান্ড হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ওয়াজ স্প্রেড আউট বাই হিম। তাহলে আমরা অপশন নাম্বার সি উত্তর হলো। দুইয়ের দাগে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েসে আছে। তাহলে দেয়ার পজিশন সামনে যাবে, আর তারপরে হবে শুধু কনসিডারেবলি এনহ্যান্সড। কোথায় বলা আছে? সেকেন্ড অপশানে, দেয়ার পজিশন কনসিডারেবলি এনহ্যান্সড দ্য পাওয়ার অফ দ্য আইজ। তাহলে সেকেন্ড অপশানটা উত্তর হলো। তিনের দাগে দেখো, হি উন্ড এ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড, মানে সে জড়িয়ে রাখতো বা বেঁধে রাখতো একটা গেরুয়া কালারের পাগড়ি তার মাথার উপরে। কি জড়িয়ে রাখতো? গেরুয়া কালারের পাগড়ি। তাহলে এ স্যাফরন কালার টার্বান, এটা পুরোটা অবজেক্ট সামনে যাবে, তারপর ওয়াজ উন্ড করতে হবে। কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার এতে বলা আছে, এ স্যাফরন কালার টার্বান ওয়াজ উন্ড অ্যারাউন্ড হিজ হেড বাই হিম। তাহলে তিনের দাগে এটা উত্তর হলো। চারের দাগে দেখো, দিস কালার স্কিম নেভার ফেল্ড হিম। হিমটা অবজেক্ট, হিমটা সামনে গেলে হি হবে, আর পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে হি ওয়াজ নেভার ফেল্ড। কোথায় আছে খুঁজো। হি ওয়াজ নেভার ফেল্ড এখানেও বলা আছে, হি ওয়াজ নেভার ফেল্ড এখানেও বলা আছে। তাহলে এই দুটো অপশনের মধ্যে আমাদের বাঁচতে হবে। আর দিস কালার স্কিমটা পেছনে গেলে বাই দিস কালার স্কিম হবে, তাহলে বাইটা এখানে বলা আছে। তাহলে আমাদের অপশন নাম্বার সিটা উত্তর হবে, হি ওয়াজ নেভার ফেল্ড বাই দিস কালার স্কিম। পাঁচের দাগে, অ্যান অকশনিয়ার ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে। তাহলে এনাফ ডিনটা অবজেক্ট, তাহলে এনাফ ডিন সামনে গেল, আর ওয়াজ ক্রিয়েটেড হবে। তাহলে এনাফ ডিন ওয়াজ ক্রিয়েটেড, সি অপশনে বলা আছে। তাহলে অপশন নাম্বার সি, পাঁচের দাগে সি উত্তর হলো। ছয়ের দাগে, এ ভেন্ডার গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে। তাহলে এ ফ্যান্সি নেমকে যদি আমরা অবজেক্ট ধরি, এ ফ্যান্সি নেম সামনে যাবে, ওয়াজ গিভেন হবে, তারপর টু হিজ ওয়ার হবে। কোথায় আছে খুঁজো। এ অপশানে বলা আছে, এ ফ্যান্সি নেম ওয়াজ গিভেন টু হিজ ওয়ার ইচ ডে বাই দ্য ভেন্ডার। তাহলে অপশন নাম্বার এ হলো ছয়ের এ। সাথে থাকে, হি ওয়াজ কলিং ইট বম্বে আইসক্রিম। তাহলে ইটটা সামনে যাবে, ওয়াজ কলিং আছে মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে ওয়াজ বিং কল্ড হবে। তাহলে ইট ওয়াজ বিং কল্ড, কোথায় আছে খুঁজো। তাহলে এখানে বলা আছে, ইট ওয়াজ বিং কল্ড বম্বে আইসক্রিম বাই হিম। অপশন নাম্বার সি, সাতের সিটা উত্তর হলো। আটের দাগে দেখা, পিপল ফ্লোকড টু হিম। তাহলে হিমটা সামনে যাবে, হি হয়ে যাবে, তাহলে ওয়াজ ফ্লোকড টু হবে, তারপর বাই পিপল হবে। এখানে বলা আছে, হি ওয়াজ ফ্লোকড টু বাই দ্য পিপল। অপশন নাম্বার ডি। নয়ের দাগে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। তাহলে হিজ বিজনেস সামনে যাবে, তারপর ওয়াজ ট্রানজ্যাক্টেড হবে, আর বাই দ্য অ্যাস্ট্রোলজার হবে। কোথায় আছে খুঁজো। তাহলে হিজ বিজনেস ওয়াজ ট্রানজ্যাক্টেড বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, এক্সট্রা অংশ ঢুকিয়ে দিয়েছে এখানে, আর অ্যাস্ট্রোলজার পেছনে হলো বাই দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে নয়ের এ দাগে সঠিক উত্তর আছে। দশের দাগে দেখো, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইটস অফ এ ফ্লেয়ার। তাহলে সপ লাইটসটা সামনে যাবে, আর তারপর শুধু লিট আপ হবে। তাহলে সপ লাইটস লিট আপ দ্য প্লেস। কোথায় আছে খুঁজো। তাহলে সপ লাইটস লিট আপ দ্য প্লেস, অপশন নাম্বার ডিতে আছে। 11 দাগে দেখো, দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার সামনে যাবে, ওয়াজ সুটেড হবে, বাই দিস হবে। কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার বিতে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সুটেড বাই দিস ভেরি ওয়েল। অপশন নাম্বার বি। 12 দাগে দেখো, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাহলে নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন পুরো সামনে গেল, তারপরে হবে ওয়াজ নোন টু হিম। তাহলে ওয়াজ নোন টু হিম এখানে সি অপশনে বলা আছে, নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন ওয়াজ নোন টু হিম। তাহলে অপশন নাম্বার সি। 13 দাগে দেখো, হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তাহলে থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান পুরোটা সামনে গেল, তারপরে ওয়ার সেড বাই হিম, প্লুরাল নাম্বার আছে, ওয়ার সেড বাই হিম। তাহলে পুরোটা সামনে গেল, তারপরে ওয়ার সেড বাই হিম সেকেন্ড অপশনে বলা আছে। তাহলে থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান ওয়ার সেড বাই হিম, অপশন নাম্বার বি। 14 দাগে দেখো, হি ডিজার্ভ দ্য ওয়েজেস। তাহলে দ্য ওয়েজেস সামনে যাবে, তারপরে ওয়ার ডিজার্ভড বাই হিম। তাহলে দ্য ওয়েজেস ওয়ার ডিজার্ভড বাই হিম লাস্ট অপশনে বলা আছে। 14 দাগে ডি। 15 দাগে, হি ক্যারিড দ্য ওয়েজেস হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে দ্য ওয়েজেস সামনে যাবে, তারপরে ওয়ার ক্যারিড হবে। তাহলে অপশন নাম্বার সিতে দেখো, দ্য ওয়েজেস ওয়ার ক্যারিড হোম বাই হিম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে আমাদের অপশন নাম্বার সি উত্তর হলো 15 দাগে সি। 16 দাগে দেখো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স।
তাহলে দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স সামনে গেল, তারপর উড হ্যাভ বিন হবে, তারপর ক্যারিড অন হবে। অপশন নাম্বার এতে বলা আছে দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স উড হ্যাভ বিন ক্যারিড অন বাই হিম, তাহলে 16 দাগে এ। 17 দাগে দেখো লং প্র্যাকটিস হ্যাড সার্পেন্ট হিজ পারসেপশন, তাহলে হিজ পারসেপশন সামনে গেল, তারপর হ্যাড বিন হবে, তারপর সার্পেন্ট হবে। তাহলে অপশন নাম্বার বিতে দেখো হিজ পারসেপশন হ্যাড বিন সার্পেন্ট বাই লং প্র্যাকটিস, তাহলে 17 দাগে বি। 18 দাগে দেখো হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, তাহলে হোয়াট ওয়াজ রং সামনে গেল, তারপর ওয়াজ আন্ডারস্টুড বাই হিম। অপশন নাম্বার এতে দেখো হোয়াট ওয়াজ রং ওয়াজ আন্ডারস্টুড বাই হিম, তাহলে আমাদের 18 দাগে এ উত্তর হলো। 19 দাগে দেখো হি চার্জড 3 পাইজ পার কোশ্চেন, তাহলে 3 পাইজ সামনে যাবে, তারপর ওয়ার চার্জড হবে, তারপর বাই হিম হবে, আর পার কোশ্চেন থাকবে। এ অপশনে তাকাও 3 পাইজ ওয়ার চার্জড পার কোশ্চেন বাই হিম, তাহলে 19 দাগে এটা উত্তর হলো। 20 দাগে দেখো হি নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন, তাহলে হিজ মাউথ সামনে যাবে, তাহলে হিজ মাউথ ওয়াজ নেভার ওপেন্ড কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার বিতে দেখো হিজ মাউথ ওয়াজ নেভার ওপেন্ড বাই হিম, আর এক্সট্রা অংশ আছে টিল দ্য আদার হ্যাড স্পোকেন, তাহলে টিল দ্য আদার হ্যাড স্পোকেন লেখা হলো, তাহলে 20 দাগে উত্তর হলো অপশন নাম্বার বি। 21 দাগে দেখো হি ওয়াজ গেজিং অ্যাট হিজ পাম, তাহলে হিজ পাম সামনে গেল, তারপর ওয়াজ বিং গেজড অ্যাট। অপশন নাম্বার সিতে তাকাও হিজ পাম ওয়াজ বিং গেজড অ্যাট বাই হিম, 21 দাগে আমাদের সি উত্তর হলো। 22 দাগে দেখো ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস, তাহলে দ্য ফুলেস্ট রেজাল্টস সামনে গেল, তারপর আর নট বিং গটন বিতে আছে দ্য ফুলেস্ট রেজাল্টস আর নট বিং গটন বাই ইউ, তাহলে 22 দাগে বি। 23 দাগে দেখো হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, তাহলে অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার সামনে গেল, তারপর ওয়াজ গিভেন হবে বাই হিম হবে। অপশন নাম্বার লাস্টে দেখো অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার ওয়াজ গিভেন বাই হিম, অপশন নাম্বার ডি। 24 দাগে দেখো দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তাহলে হিমটা অবজেক্ট, তাহলে হি সামনে গেল, তাহলে হি ওয়াজ এন্ডিয়ার্ড, তারপর বাই দিস হবে। অপশন নাম্বার এতে তাকাও হি ওয়াজ এন্ডিয়ার্ড, তারপর এক্সট্রা অংশে জুড়ে আছে টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, লাস্ট হবে বাই দিস, তাহলে এই 24 দাগে এ। 25 দাগে দেখো দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তাহলে হিজ ফ্লেয়ার সামনে গেল, ওয়াজ ব্লোন আউট হবে। অপশন নাম্বার সিতে দেখো হিজ ফ্লেয়ার ওয়াজ ব্লোন আউট বাই দ্য নাটস ভেন্ডার, অপশন নাম্বার সি। 26 দাগে দেখো ইট লেফট হিম ইন ডার্কনেস, হিমটা সামনে গেলে হি হবে, তাহলে হি ওয়াজ লেফট, তাহলে অপশন নাম্বার বিতে দেখো হি ওয়াজ লেফট ইন ডার্কনেস বাই ইট, তাহলে 26 দাগে বি উত্তর। 27 দাগে হি পিকড আপ হিজ কৌডি সেলস, তাহলে হিজ কৌডি সেলস সামনে যাবে, ওয়ার পিকড আপ হবে। অপশন নাম্বার সিতে দেখো হিজ কৌডি সেলস ওয়ার পিকড আপ বাই হিম, 27 দাগে সি। 28 দাগে দেখো হি ওয়াজ পুটিং দেম ব্যাক, দেমটা সামনে গেলে দে হয়ে যাবে, তাহলে দে ওয়ার বিং পুট ব্যাক, কিন্তু এখানে বাই অংশটা নেই, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে দে ওয়ার বিং পুট ব্যাক বাই হিম, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হবে। 29 দাগে হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তাহলে এ ম্যান সামনে গেল, তাহলে এ ম্যান ওয়াজ সিন, তারপর এক্সট্রা অংশ থাকবে আর বাই হিম থাকবে। অপশন নাম্বার এতে তাকাও এ ম্যান ওয়াজ সিন বাই হিম স্ট্যান্ডিং বিফোর হিম, অপশন নাম্বার এ। 30 দাগে দেখো দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, তাহলে হিজ ইনভাইটেশন সামনে গেল, ওয়াজ প্রেসড হবে বাই দ্য অ্যাস্ট্রোলজার হবে। অপশন নাম্বার সিতে দেখো হিজ ইনভাইটেশন ওয়াজ প্রেসড বাই দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে 30 দাগে সি। 31 দাগে দেখো ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তাহলে ইউ আর কল্ড বাই ইয়োর সেলফ কোথায় আছে, ইউ আর কল্ড অ্যান অ্যাস্ট্রোলজার বাই ইয়োর সেলফ, অপশন নাম্বার সি। 32 দাগে টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, তাহলে মিটা অবজেক্ট, তাহলে লেট মি বি টোল্ড কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার এ তো তাকাও লেট মি বি টোল্ড সামথিং ওয়ার্থ ওয়াইল, অপশন নাম্বার এ। 33 দাগে দেখো ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে দ্যাট আনা সামনে যাবে, তাহলে দ্যাট আনা হবে মাস্ট বি রিটার্ন হবে, কোথায় আছে খুঁজো। অপশন নাম্বার সিতে তাকাও দ্যাট আনা মাস্ট বি রিটার্নড টু মি উইথ ইন্টারেস্ট বাই ইউ, তাহলে 33 দাগে সি। 34 দাগে দেখো ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, দুটো ভয়েস চেঞ্জ আছে, তাহলে ইফের পরে এখানটা চেঞ্জ হবে মাই অ্যান্সার্স আর ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি, তাহলে মাই অ্যান্সার্স আর ফাউন্ড এটা খুঁজবো, আর এখানে আছে উইল ইউ গিভ মি, তাহলে মিটা সামনে যাবে, তাহলে শ্যাল আই বি গিভেন, তাহলে আমাদের অপশন নাম্বার এতে মিলে যাবে ইফ মাই অ্যান্সার্স আর ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি শ্যাল আই বি গিভেন 5 রুপিস বাই ইউ, তাহলে আমাদের 34 দাগে এ উত্তর হলো। 35 দাগে অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে এই মিটা সামনে গেলে শ্যাল আই বি গিভেন কোথায় আছে খুঁজো, শ্যাল আই বি গিভেন 8 আনাস বাই ইউ, তাহলে 35 দাগে এ। 36 দাগে দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার অ্যাগ্রিমেন্ট, প্যাসিভ ভয়েসে আছে কিন্তু বাই সামওয়ান অংশটা নেই, তাহলে সামওয়ান দিয়ে শুরু হবে, তাহলে সামওয়ান অ্যাকসেপ্টেড দিস প্যাক্ট আফটার এটা শুরু হবে, তাহলে সামওয়ান অ্যাকসেপ্টেড দ্য প্যাক্ট আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, অপশন নাম্বার বি। 36 দাগে বিটা উত্তর। 37 দাগে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, তাহলে এ প্রেয়ার সামনে যাবে, ওয়াজ সেন্ট আপ হবে, তাহলে অপশন নাম্বার ডিতে দেখো এ প্রেয়ার ওয়াজ সেন্ট আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার টু হেভেন,
তাহলে আমাদের 37 দাগে ডিটা উত্তর হলো। 38 দাগে দ্য আদার লিড এ চিরুট, তাহলে এ চিরুট সামনে যাবে, ওয়াজ লিড হবে, বাই দ্য আদার হবে। তাহলে অপশন নাম্বার সিতে তাকাও, এ চিরুট ওয়াজ লিড বাই দ্য আদার, তাহলে 38 দাগে সি। 39 দাগে দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, তাহলে এই গ্লিমস অফ হিজ ফেস সামনে যাবে, ওয়াজ কট হবে। তাহলে অপশন নাম্বার বিতে তাকাও, এ গ্লিমস অফ হিজ ফেস ওয়াজ কট বাই দ্য অ্যাস্ট্রোলজার বাই দ্য ম্যাচ লাইট, তাহলে 39 দাগে বি। আর 40 দাগে দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, তাহলে দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক সামনে যাবে, তারপর ওয়াজ এজিটেটেড হবে। কোথায় আছে খুঁজো, এখানে ওয়াজ এজিটেটেড আছে, তাহলে দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক ওয়াজ এজিটেটেড বাই দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, অপশন নাম্বার এ। 41 দাগে দেখো, দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তাহলে হিজ রিস্ট সামনে গেল, ওয়াজ হেল্ড হবে। কোথায় আছে খুঁজো, হিজ রিস্ট ওয়াজ হেল্ড বাই দ্য আদার, অপশন নাম্বার সি। 42 দাগে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনক্যান্টেশনস, তাহলে এ ফিউ ইনক্যান্টেশনস সামনে গেল, তারপর ওয়ার মাটার হবে, তাহলে এ ফিউ ইনক্যান্টেশনস ওয়ার মাটার বাই দ্য অ্যাস্ট্রোলজার, আমাদের 42 দাগে বিটা উত্তর হলো। 43 দাগে হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার, তাহলে হিজ চেস্ট সামনে যাবে, ওয়াজ বেয়ার হবে, আর বাই হিম হবে, তাহলে হিজ চেস্ট ওয়াজ বেয়ার বাই হিম টু শো দ্য স্কেয়ার, তাহলে অপশন নাম্বার ডি উত্তর হলো। আর 44 দাগে দেখো, ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে সামওয়ানটা উজ্জ্ব আছে, তাহলে সামওয়ান পুশড ইউ, কোথায় আছে খুঁজো, সামওয়ান পুশড ইউ ইনটু এ ওয়েল, অপশন নাম্বার এ তে আছে। 45 দাগে ইউ ওয়ার লেফট ফর ডেড, এটাও সামওয়ান দিয়ে শুরু হবে, তাহলে সামওয়ান লেফট ইউ, সামওয়ান লেফট ইউ ফর ডেড, অপশন নাম্বার সি তে আছে। 46 দাগে দেখো, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তাহলে হোয়েন থাকবে, হিমটা সামনে গেলে হি হয়ে যাবে, তাহলে হোয়েন উইল হি বি গট, তাহলে হোয়েন উইল হি বি গট অ্যাট বাই মি, অপশন নাম্বার সি তে আছে। 47 দাগে ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাহলে এনি মোর অফ হিম সামনে যাবে, তারপর উইল নেভার বি সিন হবে, অপশন নাম্বার বিতে দেখো, এনি মোর অফ হিম উইল নেভার বি সিন বাই ইউ। 48 দাগে ইউ নো মাই নেম, তাহলে মাই নেম ইজ নোন টু ইউ, তাহলে মাই নেম ইজ নোন টু ইউ, অপশন নাম্বার ডিতে বলা আছে। 49 দাগে টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, তাহলে ইউ আর অর্ডার টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, অপশন নাম্বার এ। 50 দাগে হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তাহলে এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ সামনে যাবে, তারপর ওয়াজ টেকেন আউট হবে, একদম প্রথম অপশানে বলা আছে এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ ওয়াজ টেকেন আউট বাই হিম, 50 দাগে এ। 51 দাগে রাব ইট অন ইউর ফরহেড, তাহলে ইটটা অবজেক্ট, তাহলে লেট ইট বি রাবড অন, তাহলে লেট ইট বি রাবড অন ইউর ফরহেড, তাহলে অপশন নাম্বার এ তে বলা আছে। 52 থেকে নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, মানে তোমাকে বলা হচ্ছে কখনো দক্ষিণ দিকে না আসতে, তাহলে ইউ আর অর্ডার নট টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, অপশন নাম্বার সি। 53 থেকে হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাহলে এ লরি ক্রাশড হিম, এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভ হলো, অপশন নাম্বার ডি। 54 থেকে দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, তাহলে হিজ আর্টিকেলস সামনে যাবে, ওয়ার পিকড আপ হবে, তাহলে হিজ আর্টিকেলস ওয়ার পিকড আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার, 54 থেকে সি। 55 থেকে হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, তাহলে দ্য কয়েন্স সামনে যাবে, তারপরে যাবে ওয়ার ফ্লাং, তাহলে অপশন নাম্বার সিতে দেখো, দ্য কয়েন্স ওয়ার ফ্লাং অ্যাট হার বাই হিম, অপশন নাম্বার সি। 56 থেকে হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তাহলে হিমটা সামনে গেলে হি হয়ে যাবে, তাহলে হি ওয়াজ বিং ওয়েটেড ফর, তাহলে হি ওয়াজ বিং ওয়েটেড ফর বাই হিজ ওয়াইফ, অপশন নাম্বার বি। 57 থেকে কাউন্ট দেম, তাহলে হবে লেট দেম বি কাউন্টেড, লেট দেম বি কাউন্টেড, অপশন নাম্বার বিতে বলা আছে। 58 থেকে আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, তাহলে সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট সামনে যাবে, তারপরে ক্যান বি বট হবে, তাহলে অপশন নাম্বার ডিতে দেখো, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট ক্যান বি বট বাই মি টুমরো, অপশন নাম্বার ডি। 59 থেকে আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তাহলে সাম নাইস স্টাফ সামনে গেল, তারপর উইল বি প্রিপেয়ার হবে, তাহলে অপশন নাম্বার বিতে দেখো, সাম নাইস স্টাফ উইল বি প্রিপেয়ার ফর হার বাই মি, অপশন নাম্বার বি। 60 থেকে দেখো, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তাহলে আই হ্যাভ বিন চিটেড, কোথায় আছে, অপশন নাম্বার এ তে বলা আছে, আই হ্যাভ বিন চিটেড বাই দ্য সোয়াইন, অপশন নাম্বার এ। 61 দাগে দেখো, হি প্রমিসড মি এ রুপি, তাহলে এ রুপি সামনে গেল, ওয়াজ প্রমিসড টু মি, এ রুপি ওয়াজ প্রমিসড টু মি বাই হিম, এখানে টু মি কিন্তু করতে হবে, তাহলে অপশন নাম্বার সি, 61 থেকে সি হলো। এমনি করে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে মোট 61 ভয়েস চেঞ্জ ছিল, একদম নিশ্চিন্ত থাকতে পারো, পরীক্ষায় ভয়েস চেঞ্জ কিন্তু এখান থেকে এলে এই 61টার ভিতর থেকে আসবে। ভিডিওটা আরেকবার দেখে নাও, এগুলো মনে রাখার চেষ্টা করো যাতে তোমাদের 1 নাম্বার কোনোভাবে মিস না হয়। আর এর পরবর্তী সমস্ত গ্রামারের ভিডিও, টেক্সট পড়ানোর ভিডিও সব কিছু আমার চ্যানেলে রয়েছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, তোমাদের প্রস্তুতির সমস্ত ভিডিও এখানে পেতে থাকবে।